আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, যিনি শাহাদাত বরণ করেছেন, ওনার একটা স্বপ্ন ছিল তাবলিগ জামাত ভাইয়েরা ওনারা যেভাবে একটা ইজতেমা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ইজতেমা হবে। তো দাওয়াত ইসলামী নামক একটা সংগঠন আমাদের বাংলাদেশে আছে। এই সংগঠনের আন্ডারে চট্টগ্রামে হয়েছিল, ঢাকাতে এর আগে হয়েছে। এই বছর এই ডিসেম্বরের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বৃহস্পতি, শুক্র এবং শনিবার ঢাকা হাজি ক্যাম্পের পাশে আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামের উদ্যোগে বিশাল সুন্নতে বড় ইজতেমা হবে। আপনাদের সবাইকে দাওয়াত করা হইল, আপনারা সবাই যাবেন। আরেকটা ঘোষণা, বাংলাদেশে বিভিন্ন উদ্ভট ভাবে অনেকে নবী দাবি করছে। অনেকে বলছে আমরা আমাদের সমাজে প্রচলিত অবস্থায় গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বলে স্বীকার করাচ্ছে, কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে লা নাবিয়্যা বাদি, আমাদের নবীর পরে কোন নবী ওয়ালা বাদি উম্মতি, এবং আমাদের নবীর উম্মতের পরে আর কোন উম্মত নাই। আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ওই নবীর পরে আর কোন নবী নাই। বাংলাদেশ সহ বহির্বিশ্বের পূর্বে কাদিয়ানীরা প্রাণ কোম্পানির যারা প্রোডাক্ট প্রচার করতেছে এরা নবী দাবি করেছে। আল্লাহর কসম, এর পরবর্তী সময়ে যারা নবী দাবি করবে এরা কাফের, এরা কাফের, এরা কাফের। আমাদের নবীর পরে আর কোন নবী আর হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি গুনাহগার মানুষ, উমরা হজ করে আসছি, বেশি দিন হয় নাই, মক্কার গিলাফ ধরে আসছি। দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে। যুবক বৃন্দরা, প্রতি বছর এই যুবক ভাইরা, এলাকার বয়স্ক মানুষ সবাই যেন মিলেমিশে এই মাহফিলটা ধরে রাখতে পারে, করেন আমিন। আমি একটা গজল লিখছিলাম, এই গজলটা গাইতাম, এরা আবদার, একটু মোহাব্বতে আমার সাথে পড়েন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার। শুনেন বাবা, নামাজ না পড়া, হারাম খাইয়া, পরের হক খাইয়া মসজিদের পাশে যদি কবর হয়, ফিরা কি কম হইব? একদিন আমি আসরের সময় ক্লান্ত হওয়াতে, অসুস্থ হওয়াতে শুইছি, পরে আমার শরীরের পশমগুলো একবার দাঁড়ায় গেছে। ভয় লাগাতে পরে আমি এই কবরের কথা স্মরণ করি, আমি নিজে লিখছি আর কি, কারণ আমরা নিজের পারিবারিক কবরস্থানটা মসজিদের পাশে, তখন আমি এটারে একটু ইয়া করে মিলিয়ে লিখছি আর কি। তা আপনারা আমার সাথে পড়েন, এটা আমি লিখছি মোটামুটি। আমার এক কি কয় ম্যাজিস্ট্রেট আমার হুজুর আমরা যে টিকটকে দেখা যায়, আমি বললাম টিকটকে আমারে দেখেন, আমি তো চালাই না, আমারে দেখেন করতে হুজুর আপনি যে একটা গজল গান আমার জায়গা হইব নি, আমি এটা দেখছি টিকটকে। আমি চাচ্ছি না, তাহলে ফলাই না চাচ্ছি, চলো যে এটার মাধ্যমে যদি টিকটকে অনেক বেহায়া নারীরা উলঙ্গ অবস্থায় নাচানাচি করে, ঘরের বেডি লইয়া টিকটক করে, ব্লগ করে, এর থেকে বালা কোরআন সুন্নাহর কথা প্রচার হইতে তারা বালা না। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তো মুহাব্বতে পড়েন, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা মসজিদের পাশে, আমার মসজিদের কবর দিও, কইরাই আমার। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া, সাদা আমার কিনে কাপড় আমায় সাদা দিও রে পরাইয়া,
হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও কইরায় আমার জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও কইরায় আমার জায়গা হবে নি মাগো মা আমার মরার পরে তোমরা কাইন্দো না জরাইয়া কোরআন পয়রা দোয়া কইরো সন্তানের লাগিয়া মাগো মা আমার মরার পরে তোমরা কাইন্দো না লুটিয়া আমার লাগি দোয়া কইরো সবাই কোরআনে পয়রা জানো আমি তা ভালো থাকি কবর দেশে যাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও আল্লাহ তাআলা সবাইকে ঈমানের সাথে মরণ দান করুন।